বাংলাদেশে ৩ গোয়েন্দা পর্ব ৫। আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায়। ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন। শেয়ার করুন, জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক। পরের দিন আলো ফোটার আগেই বিছানা ছাড়লো গোয়েন্দারা। এয়ারপোর্টে রওনা হলো। গিয়ে দেখলো তৈরি হয়ে বসে আছে চৌহান। সাগরের দিক থেকে হাওয়া আসছে, বাতাসে শীত শীত ভাব। শীতের গরম কাপড় পরতে হয়েছে। আবহাওয়ার অবস্থা জানতে চাইল কিশোর। ভালোই, চৌহান বলল, মোটামুটি। সাগরের ওপার পাতলা ধূসর কুয়াশার আস্তর। মাছ ধরা নৌকোগুলোকে কেমন ভুতুড়ে লাগছে। ওই যে কুয়াশা, হাত তুলে বলল মুসা। ওই কুয়াশাকে খারাপ বলা যাবে না, চৌহান বলল, তবে এখানকার আবহাওয়ার মতিগতির কোনো ঠিক নেই। কখন যে কি ঘটিয়ে ফেলবে বোঝা মুশকিল। তাড়াতাড়ি চলুন তাহলে, কিশোর বলল। অবস্থা ভালো থাকতে থাকতেই পাড়ি দিয়ে ফেলি। মিলার্স টাউনের খবর কি? খোঁজ নিয়েছি, কারণ ছিল ওখানে কিছুদিন। তার কয়েকজন বন্ধু নাকি একটা বোট নিয়ে আসার কথা ছিল। গিয়েই বন্ধু পেয়ে গেল? চমৎকার। বোটটা এসেছিল? হ্যাঁ, সেটাতে শেষ চড়তে দেখা গেছে ওকে। স্মিথ আইল্যান্ডের দিকে চলে গেছে হয়তো। ওখানে যাবে কেন? নিজেকেই প্রশ্ন করল কিশোর। চৌহানকে জিজ্ঞেস করলো, নাম কি ওটার? কি ধরনের বোট? মাতারাঙ্গা মোটর ক্রুজার। ওর বন্ধুরা কারা জানতে ইচ্ছে করছে, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। নিশ্চয়ই ওরাও কারণের মতো একই চিজ। ঠিকই বলেছ, মাথা ঝাঁকালো চৌহান। এটা ভেবে দেখিনি। যাকগে, যা খুশি করুক গে ওরা, আমাদের কাজ আমরা করি। চলো। হ্যাঁ চলুন। হেলিকপ্টারটা 4 সিটার। পিছনে বসলো মুসা আর রবিন। অশোকের পাতলা শরীর বলে দুজনের মাঝখানে ঢুকতে পারলো কোনো মতে, তবু ঠাসাঠাসি করেই বসা। ওরাল দিল কপ্টার। প্লেনে করে আসার সময়ই নিচের প্রাকৃতিক পরিবেশটা দেখেছিল গতকাল ৩ গোয়েন্দা। উত্তর আন্দামানের বেশিরভাগটাই ঘন জঙ্গলে পূর্ণ। পাহাড় পর্বত টিলা টক্কর প্রচুর। মাছ আর শুটকি ছাড়াও এখান থেকে দামি কাঠ, নারিকেলের ছোবড়া, চা, কফি, রাবার ইত্যাদি রপ্তানি হয়। সেগুন কাঠের জঙ্গল, নারিকেলের চটলা দেখা যাচ্ছে উপর থেকে। পাহাড়ের ঢালে চা বাগান। রাবার আর কফি গাছগুলো উপর থেকে অত পরিষ্কার নয়। সাগরে অসংখ্য মাছ ধরার নৌকা, ট্রলার, জাহাজ ঘোরাফেরা করছে। রাতেই প্রধানত মাছ ধরা হয়। সকালের দিকে এখন জলযানগুলো বন্দরের দিকে ফিরে যাচ্ছে সেই সব মাছ পাইকারদের কাছে কিংবা মাছ বিক্রেতা কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে। রাতুন দ্বীপে পৌঁছাতে সময় লাগলো না। পাখি ছাড়া আর কোনো প্রাণী চোখে পড়লো না ওদের। উপর থেকে মস্ত একটা লম্বাটে বাসনের মতো লাগছে দ্বীপটাকে। এখানে ওখানে পানি জমে থাকতে দেখা গেল। সেগুলো ডোবা না জলাভূমি বোঝা গেল না। মাটি অতিরিক্ত নরম হলে হেলিকপ্টার নামানো ঝুঁকিপূর্ণ। বসানের পেটের কাছে পানি শূন্য একটা জায়গায় হেলিকপ্টার থামালো চৌহান। মাটি কেমন বোঝার চেষ্টা করলো। চাকার নিচে নরম কাদামাটি টের পেলেই উঠে পড়বে, তবে মাটি মনে হলো শক্তই, পাথুরে। দরজা খুলে লাফ দিয়ে মাটিতে নেমে গেল কিশোর। লাফালাফি করে পা দিয়ে মাটি ঠুকে পরীক্ষা করে দেখে নিজেই ইঞ্জিন বন্ধ করতে ইশারা করলো চৌহানকে। ইঞ্জিনের শব্দ থেমে গেলে চৌহান বলল, মাটি আপাতত শক্তই আছে, তবে বৃষ্টি নামলে কি হবে বলা কঠিন। তখন বিপদ হতে পারে। চতুর্দিকের পাহাড় থেকে পানি গড়িয়ে নেমে আসে নিচের দিকে, বোঝাই হয়ে যায়। এই যে সবখানে জলজ শ্যাওলা জন্মে রয়েছে। কি করব তাহলে? জবাব দেওয়ার আগে অশোকের দিকে তাকালো কিশোর। শিয়ালের গর্তটা কত দূরে? মাইলখানেক হবে, বেশিও হতে পারে। চৌহানকে বলল কিশোর, আপনি ইচ্ছে করলে অপেক্ষা করতে পারেন, জিনিসগুলো বের করে নিয়ে আসি আমরা, কিংবা চলেও যেতে পারেন, পরে এসে আমাদের নিয়ে যাবেন। কতক্ষণ লাগবে তোমাদের? ঠিক বলা যাচ্ছে না। গেলাম যখন রজন মুনিয়াপ্পাকেও খুঁজবো আমরা, তার কেবিনে যাব, তার নিখোঁজ হওয়ার রহস্যটা ভেদ করতে হবে। ও, তাহলে তো দেরিই হবে, চৌহান বলল। তবে ঠিক চিন্তাই করেছ। ওর কি হয়েছে সত্যিই জানা দরকার। নাকি আমাদের সঙ্গে আসবেন? জিজ্ঞেস করলো কিশোর। এক মুহূর্ত ভাবলো চৌহান। না, হেড অফিস থেকে নির্দেশ আসতে পারে, টুরিস্টরাও কখন কে চলে আসে ঠিক নেই। আমি বরং চলে যাই, তোমাদের নিতে দুপুর নাগাদ ফিরে আসবো, এই 12টার দিকে, কি বলো? সেই ভালো। চৌহান বাদে নেমে পড়লো সবাই।
আবার ঘুরতে শুরু করলো হেলিকপ্টারের রোটর। বিশাল এক গঙ্গা ফড়িংয়ের মতো শূন্যে উঠল মেশিনটা। একটা ঝাঁকি দিয়ে গতি বাড়িয়ে দিল। বিচিত্র ভঙ্গিতে কোনাকুনিভাবে কাত হয়ে উড়ে গেল সাগরের দিকে। হাত নেড়ে তাকে বিদায় জানালো গোয়েন্দারা। অশোকের দিকে ফিরল কিশোর। চলো, পথ দেখাও। গর্তটার কাছে যাব সোজা? হ্যাঁ। আমি ভাবছিলাম পথে একবার কেবিনটা দেখে যাওয়ার কথা বলবে। বেশি দূরে না অবশ্য। বেশ, তাহলে তাই করা যাক। তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটা তুলে নেওয়া দরকার। ভাবছি এতখানি পথ এলাম যেটার জন্য, সেটা আছে তো জায়গা মতো? আছে, তাতে সন্দেহ নেই, গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল অশোক। যদি না শিয়ালের গহনা পরার শখ হয়। তার রসিকতায় হাসল না কিশোর। গুপ্তধন উদ্ধারের অভিজ্ঞতা নেই তো তোমার, তাই জানো না। কোনোভাবেই যেন সহজে আসতে চায় না হাতে এ ধরনের জিনিস। যেন ভূত আসর করে, খালি অঘটন ঘটে। এবার ঘটবে না, আমি বলে দিলাম। দেখো। কেউ আর কিছু বলল না। সমতল ভূমির প্রান্ত সীমায় সবচেয়ে কাছের বনটার দিকে এগিয়ে চলল অশোক। জায়গাটা এত নরম কাদা ভরা, বড় বড় গাছগুলো শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে কি করে সেটা আশ্চর্য। জলজ শেওলার বাড়াবাড়ি বলেই দেয় মাটির সামান্য নিচেই পানি রয়েছে। মাটির উপরেও এখানে সেখানে বৃষ্টির পানি জমে থাকার মতো করে পানি জমে রয়েছে। পানি ভেঙে যেতে হচ্ছে ওদের। ভাগ্যিস এখানে প্লেন নিয়ে আসিনি আমরা, রবিন বলল। নামালে আর উঠাতে পারতাম না। বলা যায় না, অন্যমনস্ক ভঙ্গিতেও জবাব দিল কিশোর। একেবারে নিচের দিকে রয়েছি তো আমরা, তাই জলা আর কাদা পাচ্ছি। উপরের দিকটা নিশ্চয়ই শুকনো, শক্ত। প্লেনে বোঝা টোঝা বেশি না থাকলে হয়তো নামা যাবে। বনের কাছে পৌঁছে গেল ওরা। একটা পায়ে চলা পথ বেছে নিল অশোক। রাস্তাটা ঢালু হয়ে উঠে গেছে দ্বীপের বাসনের মতো কানার দিকে। কিছু দূর এগোনোর পরে পাতলা হয়ে এলো গাছপালা। ঢালের গায়ে এক টুকরো খোলা জায়গায় কাঠের তৈরি কেবিনটা চোখে পড়ল, সাগরের দিকে মুখ করা। কাছে যেতে যেতে আচমকা দাঁড়িয়ে গেল অশোক। কি হলো জানতে চাইল কিশোর। কোনো সমস্যা? বুঝতে পারছি না, ধীরে ধীরে বলল অশোক। আমরা সেবার চলে যাওয়ার পরেও কেউ এসেছিল এখানে। কি করে বুঝলে? কেবিনের চারপাশে ছড়িয়ে থাকা খাবারের টিন, বাক্স, মদের বোতল দেখালো অশোক। খাওয়ার পর নিতান্ত অবহেলায় জানলা দিয়ে কিংবা দরজা দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। দ্বীপের মালিক নিজেই হয়তো এসেছিল, রবিন বলল। মাথা নাড়ালো অশোক। ওহো, রাজন মোটেও নোংরা স্বভাবের ছিল না। সবকিছু গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। বাড়ির চারপাশে এভাবে জঞ্জাল বানিয়ে রেখেছে সে, বিশ্বাস হচ্ছে না। চলো, ঢুকে দেখা যাক। এগিয়ে গেল কিশোর। সাবধানে জানালার কাছে এসে ভেতরে উকি দিল। কাউকে না দেখে দরজার দিকে এগুলো। ঠোকা দিতেই খুলে গেল পাল্লা। তালা নেই। দল বেঁধে ঢুকে পড়ল সবাই। ঘরের মধ্যে একবার চোখ বুলেই চিৎকার করে উঠল অশোক। রজনের কাজ হতেই পারে না, কি নোংরা! জিনিসপত্রের অবস্থা দেখে একটা শুয়োরের খোয়ার মনে হচ্ছে। মেঝের সর্বত্র কাদামাখা জুতোর ছাপ। জুতো পায়ে চেয়ারেও উঠেছিল কেউ। চুলার সামনে ছাই আর কয়লা ছড়ানো। খাবারের আলমারির দরজা হাঁ করে খোলা, তাকগুলো শূন্য। কিছুই নেই, বিড়বিড় করে বলল অশোক। কিচ্ছু না, অথচ আগের বার যখন এসেছিলাম খাবারে বোঝাই ছিল। ঘরটা ছিল ঝকঝকে তকতকে। নেকড়ের পাল হামলা করেনি তো? মুসার প্রশ্ন। ধুর, এখানে নেকড়ে আসবে কোত্থেকে? কিশোর বলল। শিয়ালি বাইরে থেকে আনা হয়েছে। তাছাড়া নেকড়ে বাঘ সিগারেট খায় না। মাটিতে পড়ে থাকা পোড়া সিগারেটের গোটা দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর। অশোক, রজন কোন ব্র্যান্ডের সিগারেট খেত? কোনো ব্র্যান্ডই না, সিগারেটই খেত না। নিচু হয়ে গোড়া তুলল কিশোর। বাড়িয়ে দিল অশোকের দিকে। দেখো তো, এটা চিনতে পারো নাকি? কারণ, ফিস ফিস করে বলল অশোক। এই দুর্গন্ধে ভরা ভয়ানক কড়া ব্র্যান্ড কারণের প্রিয়। তার মানে তুমি ভাবছো কারণ এসেছিল এখানে? মুসার প্রশ্ন। তাছাড়া আর কে? জবাব দিল কিশোর। আর একাও আসেনি সে। জুতোর ছাপগুলো দেখো, আলাদা রকম। নিশ্চয়ই গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে, মুসা বলল। মিলার্স টাউন থেকে বোট নিয়ে সোজা এখানে চলে এসেছে। কিন্তু কথা হলো, তুলে নিয়ে যায়নি ওগুলো। অশোক, জলদি চলো। কোথায় লুকিয়েছ? দেখাও। অশোকের মুখে উদ্বেগ, শঙ্কার ছায়া। নিঃশব্দে বেরিয়ে গেল দরজা দিয়ে। এক সারিতে তার পিছনে চলল পুরো দল। কিছু দূর আগানোর পর পাথরের একটা ছোট স্তূপ দেখিয়ে অশোক বলল, প্রথমে ওখানে লুকিয়েছিল কারণ। এগিয়ে যাও, তাগাদে দিল কিশোর। ওটা দেখার দরকার নেই। আবার এগুলো অশোক। কিছু গাছের জটলা, দু চারটা উঁচু নিচু টিপি পেরোনোর পরে যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে গেল।
কি হলো জানতে চাইল কিশোর। হাত তুলে দেখালো অশোক। ওখানে ওই জায়গাটায় লুকিয়েছিলাম। কথা বেরোতে চাইছে না যেন মুখ দিয়ে। একটা ঢালু জায়গার উপর আটকে গেছে 4 জোড়া চোখ। মাটির ভাঙন, ছড়ানো পাথর, উল্টে থাকা ঝোপঝাড় আর গাছের শিকড়ই বলে দিচ্ছে ধস নেমেছিল ওখানে। ধস! তোতলানো শুরু করলো অশোক। দেখতেই তো পাচ্ছি, গম্ভীর স্বরে জবাব দিল কিশোর। শিয়ালের গর্তটার যতটা সম্ভব কাছাকাছি যাও। গর্তটা কোথায় ছিল তাই তো বুঝতে পারছি না এখন। খাইছে কি হবে তাহলে? বিড়বিড় করলো মুসা। অশোকের দিকে তাকালো কিশোর। তার মানে তুমি বলতে চাইছো ওই ধস নামা মাটির স্তূপের নিচে কোথাও হারিয়ে গেছে জিনিসগুলো? হ্যাঁ। মন খারাপ করে লাভ নেই, ধস নামার জন্য তুমি দায়ী নও, কিন্তু এরকম কিছু ঘটবে। তিক্ত হাসি ফুটলো কিশোরের মুখে। বলছিলাম না, কোনো গুপ্তধনই সহজে হাতে আসতে চায় না। Like, comment, and subscribe.